হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। কাহিনীর জগতের দেখতে দেখতে 20টি এপিসোড শেষ হয়ে গেল। আজ 21 নম্বর এপিসোড। তো যারা যারা এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ঘটনা শুরু করা যাক। 13 জুন 2009 শনিবার, ঘুটঘুটে কালো এক রাত। আমরা কজন রাত 12টা নাগাদ জাকিরের ঘরে বসলাম। সবাই পুত পবিত্র হয়ে মাটিতে প্ল্যানচার্টের ছক আঁকলাম। তারপর বইয়ের নির্দেশ অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম। রাত 1টা নাগাদ তিনজনের মুখোমুখি বসে আছি। আমি প্ল্যানচার্টের জন্য কালী ষষ্ঠী মন্ত্র জপ করলাম। তারপর আত্মামাং মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেলাম। তারপর সারা ঘর যেন কাঁপতে থাকলো। আমি আগেই ওদের বলেছিলাম যেন কেউ ভয় না পায়, ভয় পেলে নিঘাত মৃত্যু। কিন্তু তারপরেও আমার এই ভয় ভয় লাগতে শুরু করতে নিজের দুর্বলতা টের পেলাম। সঙ্গে সঙ্গে জাকিরের হাত জোর করে ধরলাম। আমার অন্য হাত শ্মশানের হাড়ের উপর। আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিচ্ছু হবে না। একটা জোর করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু দূরে। আমি বললাম, কে? ছায়ামূর্তি হাসতে হাসতে বলল, কিরে, আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাবি, আমাকে ডাকতেই তো এইসব করা, তাই না? আমি বললাম, হ্যাঁ। তারপর অট্ট হাসি দিয়ে বলল, আমি অনেক সুযোগ খুঁজেছিলাম তোর সাথে দেখা করব, কিন্তু সুযোগ পাই নাই, আজ পেলাম। আমি বললাম, ভাবি, আসলে তুমি এমন করলা কেন? আর এখনই বা এমন করতেছো কেন? এবার সুমনের মা একটু গর্জন করে উঠল, কেন, তুই জানিস না কেন আমি এমন করছিলাম আর কেন করতেছি? সুমনের বাপ ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছিল, তাই রাগ করেই আমি বিষ খেলাম। আর ওই মেয়ে আমি মরতেই আমার ঘরে ঢুকেছে। আমার ছোট্ট ছেলের সাথে কি খারাপই না ব্যবহার করেছে। আমার ছোট্ট ছেলে আমার জন্য কাঁদে। আমি কিছুতেই ওই মহিলাকে থাকতে দেব না, এমন কি কোনো মহিলাকেই না। দৃঢ় কষ্টে সুমনের মা কথাটা বলল। রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। আমি কিছু একটা বলতেই যাব, এমনি সুমনের মা বলল, তুই আর এমন করিস না, তোর এসব কিছুই না। আমি এমনই তোর সাথে দেখা করতে এসেছিলাম, একটা সংবাদ দিতে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের সংবাদ? সুমনের মা এবার ফুপোতে বলল, আমি আমার ঘরের কাউকে থাকতে দেব না, এমনকি দুনিয়াতে না। এই মহিলার সময় শেষ হয়ে গেছে। আর তারপর অট্ট হাসি দিয়ে বলল, আমি ওকে পানির মধ্যে চুবায়া এসেছি। যা, আর এসব করিস না কখনো। আমি হব্বতব্য হয়ে গেলাম। কি সত্যি নাকি? ঘর আবারও কাঁপতে শুরু করলো। তারপর আর কিছুই নেই। জাকির আর সাফিকুল তো ভয়ে চুপসে আছে। সাফিকুল কি যেন বলতে চেয়েছিল, বলতে পারলো না। সুমনের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে, কি যেন হয়েছে সেখানে। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, যা শুনতে পেলাম। তারপর তিনজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপসে গেলাম। ঘটনার আকস্মিকতায় এত দ্রুত সব ঘটে গেল ভাবতেই পারছি না তখনও। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, ঘটনাটি তোমাদের কেমন লাগলো? যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবে। এই